আমার খারাপ লাগছে ইমনের জন্য। ওর কথা ভেবেই বেশি কষ্ট হচ্ছে। ও সত্যি এটা ডিজার্ভ করে না। আমি তো বেঁচে গেছি। সত্যি কথা বলতে কি, আমার তোমার প্রতি এখনো তোমাকে আমি এখনো তেমনভাবে ভালোবাসতে পারিনি, এটা সত্যি। স্বামী হিসেবে তোমার প্রতি আমার দায়িত্ব, আমার কর্তব্য পালন করেছি, কিন্তু সব দায়িত্ব পালন হতে আর তেমনভাবে ভালোবাসা জড়িয়ে থাকে না। আমারও নেই, কিন্তু ইমন তো তা নয়। ও তোর সর্বস্ব দিয়ে রণকে ভালোবেসেছে। তাহলে বুঝতে দাও ইমনকে যে ইমন যাকে ভালোবেসেছে সেই ইমনকে ভালোবাসেনি। যা সত্যি তা সত্যি, সত্যির তো কোনো বিকল্প হয় না। আর এই সত্যিটা জানার পরেও ইমনের যদি মনে হয় ইমন এই বাড়িতে থাকবে, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। খবর তো রূপকথা, তুমি আমাকে সত্য দেখিও না। এমন ভয়ঙ্কর সত্য জানো আর কখনো কাউকে না দেখতে হয়। আজ হয়তো আমি আমার বাড়ি, আমার পরিবার, আমার বাড়ির সবাই যাদের কাছে ছোট থেকে বড় হয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতার কারণে সত্যটা প্রকাশ করতে পারবো না। কিন্তু তুমি মনে মনে চেনো এই পৃথিবীতে একটা লোক আছে যে তোমাকে সারা জীবন ক্ষমা করতে পারবে না, আর সেটা হচ্ছে আমি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবিশ্বাস এনে দিলে তার পরিণতি কি হতে পারে একদিন তুমি টের পাবে রূপকথা। হয়তো এমন একদিন আসবে যেদিন আমাকে তোমার সত্যিকারের প্রয়োজন পড়বে, আর সেদিন আমি তোমাকে দেখিয়ে দেব আমি তোমায় ঠিক কতটা ঘৃণা করতে পারি, তোমাকে কিভাবে রিফিউজ করতে পারি। আর সেটাই হবে আমার তোমাকে দেওয়ার সব থেকে বড় উত্তর। আমি আমার সত্যের কাছে অবিচল বাচ্চা, শুধু এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। সত্যি ভালো বলেছ, সত্যি। রূপকথা, সত্য কখনো খণ্ডিত হয় না। আর একটা কথা জানবে, যে সত্য কারো এত বড় সর্বনাশ করতে পারে সে সত্য কখনো পৃথিবীকে ভালো কিছু দিতে পারে না, পারে না রূপকথা। তাই আর যাই হোক, তুমি অন্তত সত্যের বড়াই করো না প্লিজ। তুমি এখন অন্য ঘরে গেলে লোকেরা নানান কথা বলবে। কি বলতে চাইছো তুমি? তুমি অন্য ঘরে যেও না, এখানেই থাকো। তুমি শুধু অধার্মিক নও রূপকথা, তুমি একটা মিথ্যে মানুষ, ভয়ঙ্কর একটা মানুষ, অন্ধকারের জীব তুমি। তোমার মনের ভেতরটা অন্ধকারে ভরা, যে অন্ধকার কোনোদিন কাউকে আলো দেখাতে পারেনি, তুমিও পারবে না। রূপকথা, তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া করার আছে। তোমার সঙ্গে আমার তো কোনো বোঝাপড়া বাকি নেই। কিসের বোঝাপড়া? দাদা ভাই আমাকে এমন কিছু কথা বলেছে, এমন কিছু ইঙ্গিত করেছে যেটা আমি ঠিক বুঝতে পারছি না পরিষ্কার করে। আমি সেটাই জানতে চাই পরিষ্কার করে, যে ব্যাপারটা কি। তোমাকে তোমার দাদা ভাই বলেছে, তুমি তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ বলেছে, কিন্তু তোমার কাছেও আমার কিছু জিজ্ঞাসা আছে। তুমি তো বলেছিলে দাদা ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক খুব একটা ভালো হয়ে ওঠেনি, অথচ তোমার সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক ভালো হলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তাহলে তুমি কেন আমার সঙ্গে দিনের পর দিন এই নাটকটা করলে? আমি কোনো নাটক করিনি। আলবাত করেছ। তুমি বলতে না যে আজ অব্দি তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক বর্বর মতো সম্পর্ক গড়ে উঠলো না, তোমার মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছে করে, কেন বলেছিলে আমাকে? কিন্তু আমি তো কোনো মিথ্যে বলিনি। কোনটা মিথ্যে আর কোনটা সত্যি আমি সবটা জানতে চাই, বলো। তোমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছে বলেই কিন্তু তুমি একটা প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, অথচ তুমি নিজেই বলছো
যে তোমার দাদা ভাই কোনো একটা ইঙ্গিত করে তোমাকে কোনো একটা কথা বলেছে। তো এই প্রশ্নটা তোমার দাদা ভাইকে গিয়ে করলেই আমার মনে হয় ভালো হয়। জিজ্ঞাসা করছি কারণ দাদা ভাই আমাকে কি বলতে চাইছে আমার কাছে ঠিক পরিষ্কার নয়। আমি একটা কথা পরিষ্কার করে জানতে চাই যে তোমার আর দাদা ভাইয়ের মধ্যে কারেন্ট ইকুয়েশনটা কি, তোমাদের রিলেশনশিপ স্ট্যাটাসটা কি। যদি তোমার আর দাদা ভাই সম্পর্কের জেরে তুমি কনসিভ করে থাকো তাহলে এটা আমাদের বাড়িতে সকলের কাছে খুবই আনন্দের বিষয়, আমরা সেটা নিয়ে আনন্দিত হতে চাই। কিন্তু এই খবরটা শুনে দাদা ভাই খুশি নয় কেন? দাদা ভাই এমন ভাবে আমার সঙ্গে কথা বলছে কেন যেটার ইঙ্গিত আমার খুব একটা ভালো মনে হয়নি কেন? আমি কোনো মিথ্যে কথা বলিনি। আর তোমার দাদা ভাই কি ইঙ্গিত করতে চেয়েছে সেটা তুমি তোমার দাদা ভাইকেই জিজ্ঞাসা করো। কি সত্যি, কোনটা সত্যি আমি জানতে চাই রূপকথা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই কথাগুলো আমাকে নিজের মুখে বলতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি রূপকথা? আমার দিকে তাকিয়ে বলো, তুমি এমন কিছু বলতে যাচ্ছ যেটা শোনার পর আমি এখানে স্থির হয়ে দাঁড়াতে পারবো না কি? আমি এরকম কোনো ভয়ঙ্কর কথা বলতে চাইছি না। ডাক্তার বলেছে যে আমি কনসিভ করেছি। তোমার আর আমার মধ্যে কোনো না কোনো দিন নিশ্চয়ই এমন কোনো সম্পর্ক ছিল যার জেরে তোমার দাদা ভাইয়ের এই কথাটা মনে হয়েছে। রূপকথা, তুমি আমার উপর চিৎকার করছো কেন? এরকম কোনো ইঙ্গিত যদি তোমার দাদা ভাই তোমার দিকে করে থাকে তাহলে সেটা তোমাদের ব্যাপার এন্টায়ারলি। ডোন্ট শাউট এট মি প্লিজ। দাদা ভাইয়ের সঙ্গে কথা বলো। এইসব কি সর্বনাশী কথা বলছো তুমি রূপকথা? এরকম কথা বলতে নেই। তুমি জানো না রূপকথা, তুমি কত বড় সাংঘাতিক একটা সর্বনাশী খেলায় মেতে উঠেছো। হয় তোমার মাথার ঠিক নেই, না হলে তোমার মাথায় শয়তান ভর করছে। তুমি জানো না রূপকথা, এর জল কত দূর গড়াবে। তো আমি তোমাকে বলে দিলাম, আমিও এর শেষ দেখেই ছাড়বো। আমিও ছেড়ে কথা বলবো না। আমি তো তোমাকে কিছু বলিনি। আমি তো তোমার কাছে কিছু দাবিও করিনি। একবার ভেবে দেখো, তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি বলেই কিন্তু তোমার দাদা ভাইয়ের মনে এই সন্দেহটা দানা বেঁধেছে। আমি কিছু বলিনি রণ। এটা কমপ্লিটলি তোমার দাদা ভাইয়ের নিজস্ব ধারণা। যদি সেরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হতো তাহলে এই সন্দেহটাই তোমার দাদা ভাইয়ের মধ্যে দানা বাঁধত না। এটা বোঝো প্লিজ। নিজেকে আর কত নিচে নামাবে রূপকথা? আর আমাকে কত নিচে নামাবে? হ্যাঁ, ইমন একবারও এই কথা বিশ্বাস করবে না, সেই ভরসাটুকু আমার ইমনের উপরে আছে। কিন্তু তুমি ইমনের চোখে কতটা নিচে নেমে গেলে বলো তো? দাদাভাইয়ের চোখে বা কত নিচে নেমে গেলে? তাহলে তুমি কি বলতে চাইছো? আমার কোনো অন্য সম্পর্ক আছে? নিশ্চয়ই তাই বলতে চাইছো। আর তার উৎস এই বাচ্চাটা? আমি জানি না কিছু, আমি জানতে চাইও না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। আমার কোনো কনসার্ন নেই তোমাকে নিয়ে, তোমার কোনো বিষয় নিয়ে। তুমি জাহান্নামে যাও। শুধু তুমি আমার নামে এমন কোনো অপবাদ দেবে না যার জন্য আমার আর ইমনের দূরত্ব তৈরি হয় বা আমার দাদাভাইয়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। আমার তো এটাও মনে হয় যে তুমি অলরেডি দাদাভাইয়ের সঙ্গে আমার দূরত্ব তৈরি করার ব্যাপারে অনেক ধাপে এগিয়ে গেছো। রণ, তোমার দাদা ভাইকে আমি কিছু বলিনি। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তোমার দাদা ভাই কথাটা জানতে পারে এবং তোমার দাদা ভাই খুব ভালো করে জানে যে তোমার দাদা ভাইয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটেনি। তখন সে নিজের মতো করে আন্দাজ করে নিয়েছে যে কার সঙ্গে এটা ঘটতে পারে। এটা তোমার দাদা ভাইয়ের ধারণা। সো গো এন্ড টক টু হিম। তুমি আমাকে ধমকাচ্ছ, তুমি পারবে তোমার দাদা ভাইকে ধমকে চুপ করাতে? তাহলে করো। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমার যা বলার আমি বলে দিয়েছি। ইনফ্যাক্ট আমি কিছু বলতে চাইছিও না। তুমি জোর করছো, বাধ্য করছো আমাকে কতগুলো কথা বলতে। তুমি কি ভেবেছো রণ, ইমনের সঙ্গে তুমি সুখে শান্তিতে সংসার করে যাবে আর আমার সংসারটার কি হবে? সেটা তৈরি হবে না, সেটা তছনছ হয়ে থাকবে, তাই তো? সত্যি কথা বলো রূপকথা, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলো তো। দেখো, তুমি চুপ করে থেকো না, এটা চুপ করে থাকার সময় নয়। রণ প্লিজ, বারবার এই এক প্রশ্ন করে তুমি আমাকে বিরক্ত করো না। ফর গডস সেক, আমাকে তুমি রেহাই দাও, আমাকে তুমি ক্ষমা করো। কেন দেব? তুমি যতই চেষ্টা করো না কেন, সত্যিটা কিন্তু একদিন ফাঁস হবে। আর যেদিন সত্যিটা ফাঁস হবে সবাই তোমার বিষয় জানতে পারবে। আর সেদিন দাদাভাই তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবে। তুমি বুঝতে পারছো না আজ? সেদিন তুমি নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয়টা হারাবে। আর এইসব তুমি করছো শুধু ইমনকে শাস্তি দেবে বলে। ইমনের সঙ্গে আমার সম্পর্কে ভাঙন ধরাবার জন্য তুমি একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠছো রূপকথা। এখনো সময় আছে, বলে দাও
বাচ্চাটা কার? রানু, তুমি আমাকে ঠিক কি ভাবো বলো তো? তুমি কি মনে করছো আমি কি ধরনের মেয়ে? কি বলতে চাইছো তুমি? এই বাচ্চার বাবা কে? কি আমি বলতে চাও? জানি না কিছু, আমি জানতে চাই না। আমি শুধু চাই যে তুমি সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলো যে সত্যি সত্যি এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দ্যাটস ইট। কিন্তু তোমার সঙ্গে কোনো না কোনো দিন তো আমার একটা সম্পর্ক ছিল। তুমি কি আমাকে আজকে সেই সম্পর্কটা ডিনাই করতে বলছো? সেটা আমার পক্ষে সম্ভব নয় রণ। কুসুম দোলা কুসুম দোলা।